আমি দেখি ঈদে তো আরো অনেকগুলো সিনেমা বাকি। আমি তো মাত্র রকস্টার দিয়ে শুরু করলাম, 4-5 I guess। আমার কাছে একদমই অ্যাভারেজ লেগেছে অনেস্টলি ভাইয়া। আমি বলবো না যে খুব বেশি স্পেশাল কিছু ফিল হয়েছে, অ্যাভারেজ ছিল একদমই। মানে ডায়লগ তো মনে নেই ওরকম করে, কোনো স্পেসিফিক ওরকম কোনো ডায়লগ আসলে আমার একদমই মনে নেই। আমার কাছে যেটা মনে হচ্ছিল সাকিব ভাইয়ের একটা কমন স্টেপ আমার কাছে মনে হচ্ছিল, যেটা তাণ্ডবে উনি দিয়েছিল এরকম এরকম করে। সো ওইটা হচ্ছে ওখানে সামহাও একটা গানের মধ্যে পেয়েছিলাম, তো ওইটাই আমার কাছে কমন লেগেছে, ওইটাই মাথায় আছে এখন। যদি বলা যায় যে এই ধরনের স্টোরি তো আসলে আমরা এর আগেও দেখেছি, বলিউডেও দেখেছি, বাট ঠিক ছিল, বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী নতুন করে বানিয়েছেন। খুব আহামরি কিছু আমার কাছে মনে হয়নি, বাট আমার কাছে অ্যাভারেজ লেগেছে, এই তো। যদি রেটিং দিতে চান কত দিবেন 10? দিতেই হবে। আম, আহ, 4-5 I guess। Stella featuring next level. Well done, side by side, fridge. সরি। 10 থেকে 4-5 হয়ে গেলে তো অর্ধেকের উপর। না আসলে আমি দেখি ঈদে তো আরো অনেকগুলো সিনেমা বাকি। আমি তো মাত্র রকস্টার দিয়ে শুরু করলাম, সো লেটস সি বাকি সিনেমাগুলো দেখি কি হয়। আমার কাছে এরকমই লেগেছে, আমি জাস্ট অনেস্ট রিভিউ দিলাম আর কি, দ্যাটস ইট। বাট হ্যাঁ, সাকিব ভাইয়ের আরো অনেক সুন্দর সুন্দর সিনেমা আছে, যেটা এর আগের অনেকগুলো বছর উনি আমাদের উপহার দিয়েছেন। সেগুলোর কথা যদি বলি, হ্যাঁ ওগুলো অনেক আউটস্ট্যান্ডিং ছিল, যেখান থেকে আসলে ঈদে বাংলা সিনেমা দেখার ইচ্ছেটা আসলে জাগে বা জেগেছিল, এখনো দেখছি। বাট এই ছবিটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে।